আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুভ সকাল। এই সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে আসিফ চা বিস্কুট আর এই যে চানাচুর দিয়ে মুড়ি চা খাবে। ও মুড়ি খায় না। ওকে আমি বলছি আজ প্রাইভেট যা বাড়ি এসে পোলাও ভাত বানাবো বন্ধুরা। ও বলছে আজ পোলাও ভাত করবো, যেখানে আমি তাহলে স্কুল যাবো না। তাহলে কেমন বোকা। প্রাইভেট পোলাও ভাত হবে দুপুরবেলা। তুমি সকালবেলা কি করবে? মারবো আম্মু, যাবো না করতে এসছে সকালে প্রাইভেট। তাড়াতাড়ি খেয়ে প্রাইভেট। না শুনবো না, আমি পোলাও ভাত বানাবো না। যাও তুমি প্রাইভেট যাও, তাড়াতাড়ি খাও। তুমি তাড়াতাড়ি খাও। আমি পোলাও ভাত বানাবো না, আমি বানাবো না। তুমি খেয়ে তাড়াতাড়ি প্রাইভেট যাও। আমি জানি না তুমি কি করবে, জানি না, কিন্তু তুমি খেয়ে প্রাইভেট যাও। আমি এতটুকুই বলতে পারবো, তার বেশি বলবো না। এই এতগুলো চানাচুরকে এই চায়ে ঢালে বন্ধুরা, তোমরাই বলো, কমেন্টে একটু জানাবে কতটা বোকা আসে। আর খুব বদমাইশ, কথা শোনে না, একদম কথা শুনবে না। সব ঢালছি কেমন লাল পড়ছে, আসিফের লাল পড়ছে। কত বড় ছেলে লাল পড়ছে। ছি 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 ছি। এই যে আমি এখন চানাচুর নিয়েছি অল্প, আমি এখন আলু নেবো। এই যে আলু নেবো, আলু দিয়ে মুড়ি খেতে আমার ভালো লাগে সকালবেলা। চামচ নিয়ে হলো না তো, আলুটা নেবো কিসে করে। কোথায় যাচ্ছ তুমি? চায়ে চানাচুরটা ঢেলেছো, খাবেও না, খাবেও না, এটা ফেলেই দেবে, কিন্তু নষ্ট করবে, জিনিস খুব নষ্ট করে আসে। ওটা পড়েছে মুড়িটা। না না, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, শুধু বদমাস করো না। দেখো বন্ধুরা, এই জিনিসটা তৈরি করার সময় তোমাদের দেখাচ্ছিলাম, এখনও পুরো মানে সম্পূর্ণ এখন তৈরি হয়নি কোনো রকম, আর একটুখানি বাকি আছে। এই যে পাল্লাগুলো ঝুলালেই হয়ে যাবে, আর এখানে একটা পাথর দিলেই হয়ে যাবে। তা আমি বললাম ফালতু এখানে জোড়া করে লাভ নেই, এখানেই দিয়ে দাও। আজকে এই যে এখানে সেট করে দিলাম। এই দেখো পাল্লাগুলো হবে, মানে সবই হয়ে গেছে, মানে স্ক্রুপগুলো আরগুলো কিনে আনলেই হয়ে যাবে। তাই পাল্লাগুলো ঝুলে দিলে ব্যাস কমপ্লিট। এখনও গোছায়নি, এই তো নিয়ে আসলাম, এখনও গোছায়নি, সেরকম কিছু করিনি, রাখিনি কোনো রকম, অল্প কিছু এখন রেখে দিয়েছি, পরে গুছিয়ে নেব। আর যখন এই পাল্লাগুলো করে নেবো তখনই গুছাবো, কারণ আবার এই যে এইগুলো এখানে পাথর দিতে হবে, এই ব্যাক সাইডে একটা মাইকা দিতে হবে, নাহলে এই জিনিসটাই এই যে প্লাইটা খারাপ হয়ে যাবে মাইকাটা না দিলে। আর এখন আমি বললাম, সকালে বলছিলাম পোলাও ভাত বানাবো, এই যে পোলাও ভাত বানাতে আমি রেডি, চাপিয়ে দিয়েছে, আর স্নান টেনান সেরে ফেলেছি, এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। চলো ভাত হোক। আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যে এখানে আমি গ্যাসটা ওপরে তুলে দিয়েছি, এখানে নিচে ছিল এখানটাতে, আর এখন ওপরে নামিয়ে দিয়েছি, অসুবিধা হবে না, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার সুবিধা হবে। বসেও রান্না করার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার সুবিধা হয়। এই যে সিলিন্ডারটা এখানে রেখে দিয়েছি, আর এই যে ফ্রিজটা এই সাইডে রাখা আছে। আর আমরা একটা জিনিস কিনছি বন্ধুরা, দেখাচ্ছি চলো তোমাকে, কালকে দেখানো হয়নি, কালকে কিনে নিয়ে এসছে, চলো আজকে দেখাই। এই যে টাপাটা কিনে নিয়ে এসছে বন্ধুরা, এই দুটো নিয়ে এসছে। টাপাগুলো কত ফাঁক ফাঁক, একটু ভালো না, তাই 150 টাকা দাম একটা ট্যাপায়। এই যে এটা ট্যাপা, তোমরা কি বলো জানি না, কমেন্টে জানাবে তোমরা কি বলো। এটাকে আমরা মুরগি রাখা ট্যাপা বলি। আর এই যে ট্যাপার মধ্যে মুরগিগুলো রেখে দিয়েছি, কারণ আমার 17টা বাচ্চা ছিল, 17টা, দুটো আমার আসিম মেরে দিয়েছে, আর বাকিগুলো বিড়ালে খেয়ে নিয়েছে। এই যে এই জন্য দেখো ছাড়বো না,
প্রত্যেকটা দিন আমি কষ্ট করে একটু ধরে ট্যাপার মধ্যে বড় করব, নাহলে ছাড়তে গেলে সব বিড়ালে খেয়ে নিচ্ছে, তাই না? এই জন্য ছাড়বো না। আর একটা দেখাই চলো, এই যে এই একটা। আর ওই যে ধরতে গিয়ে ওই বাচ্চাটা ফসকে গেছে, দরমা থেকে একটা একটা করে বার করে ট্যাপার মধ্যে ভরা খুবই কষ্টজনক। আর ও ছিটকে বাইরে গেছে, সেজন্য ওকে আর ধরতে পারিনি। আর এই একটা, এই দুটো ট্যাপা নিয়ে এসেছি, দুটো বাচ্চাকে চালিয়ে রাখবো। মানে 9টা বাচ্চা আছে, 9টা বাচ্চা একটা ট্যাপায় রাখবো না, অসুবিধা হচ্ছে। এই যে এইটা বড় আছে একটু, এইটা একটু বড়, এটাই 5টা রাখবো, এটাতে 4টে রাখবো। এই জন্য দুটো ট্যাপা নিয়ে এসেছি কিনে। এটাই দেখানোর ছিল বন্ধুরা। তাহলে চলো আমি রান্নাগুলো করে নিই। মুরগিগুলো ভালো করে মানুষ করতে হবে, নাহলে হবে না। আর কুরুক হয়েছে, এবার ডিম পাচ্ছি না। ডিম পেলে ওই এখনও দুটো মুরগি কুরুক হয়ে বসে আছে, ওদের বাড়ি বসিয়ে দিতাম, কিন্তু ডিমই পাচ্ছি না। কালকে তোমার দাদাভাই গিয়েছিলো এক জায়গায় ডিম কিনতে, দিয়ে বলছিলো যে 15 টাকা করে পিস লাগবে, এই জন্য আমি কিনিনি। ফালতু ফালতু 15 টাকা করে পিস দেবো কেন, গ্রামে 10 টাকা করে থাক। এবার আর বসাবো না, পরে বসাবো। তো চলো বন্ধু আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। কারণ অসুবিধা হচ্ছে এক হাতে ফোন ধরে। আমি এর মধ্যে এখনও লবণ মিক্স করবো আর চিনি মিক্স করবো অল্প পরিমাণের মতো। আমার ভাত হয়ে গেছে বন্ধুরা, আর আলু ভাজাটা আর মাছ ভাজবো, ওগুলো কোনো হয়নি, দেরি হয়ে গেছে বলে আসিফকে কোনো রকমের চিকেন কষা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। ও চিকেন দিয়ে ভাত খাক, আর আমরা মাছটা আলুটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আসিফ ভাত দিয়ে দিয়েছি, ও ভাত খাচ্ছে, এখনই দিলাম ভাতটাকে। খাও আব্বু। আসিফ ভাত খাও। ভাত খাওয়া দিয়ে ও হ্যাঁ করেই ফোন দেখছে বন্ধুরা, ও ফোন দেখতেই ব্যস্ত। চিকেনটা খুব সুন্দর হয়েছে, চিকেনটা ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছিলাম, তারপরে মশলা কষে তারপর মশলাতে দিয়েছিলাম। চিকেনটা খুব সুন্দর হয়েছে খেতে, টেস্ট কেমন হয়েছে আম্মু পোলাও ভাতটা? আমরা এখানে কালারিং পোলাও ভাত করি, আমরা একটু কালার ফুড মিক্স করে দিই, সাদা পোলাও করি না, কালার ফুড দিই। ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, এই জন্য দিই। আম্মু ভাতটা খাও। চলো আমি মাছটা ভেজে নিই গা, মাছ ভাজবো আলু ভাজবো তারই হয়ে যাবে। মাছ ভাজা ভাজছি, মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। তারপর আলু কাটা আছে, তারপরে এই মাছ ভাজা তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে আলু ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে পোলাও ভাতে এমনি খাস কিছু করিনি, মাছ ভাজা আর ওই যে চিকেন কষা দেখবে আর আলু ভাজা, ব্যাস আর কিচ্ছু করিনি। মাছ ভাজা প্রায় আমার হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়েছি। এবার একটা করে তুলে নেব, লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেলেই হয়ে যাবে। তার জন্য মাছগুলো আমি উঠিয়ে নিই। এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি, আমি যে তুলে নিয়েছি বাটিতে, আর এই মাছের তুলেতেই আমি আলু দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে আলুটা ভেজে নেবে। এবার ঢাকা দিয়ে দিলে ভাবে তারপরে সেদ্ধটা হয়ে যায়, তারপরে ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়ার পর অল্প অল্প আস্তে আস্তে নেড়ে নিই। চলো আমি রান্নাগুলো এক একটু করে নিই। দেখি সরো সরো, ঢুকেছে সব ঢুকেছে, দেখি তারা লাল ধাইটে না খুব বদমাইশ, সেই বাচ্চাগুলোকে খুব মারছে। 1 2 3 4 5 6 7টা তো। মোড়কটা বার হয়ে গেছে বন্ধুরা, মোড়কটা বার হয়ে গেছে। চল ঢুকে পড়ো চলে সরাসরি তো। সারাদিন আর বাঁধা ছিল, তোকে ছাড়া দেওয়া হয়েছে, এখন দৌড়ে বেড়াচ্ছে। আর এই লাল ধাইটা এত বাজে, শুধু এই এদিকে ঠুকরে দিচ্ছে। চলো এইগুলো এক করে দাও। ওখানে অর্ডার দিচ্ছে। টাপাগুলো বাঁধা ছিল সারাদিন, মুরগিগুলো আবার কালকে রেখে দেবো এই টাপাগুলোতেই মুরগিগুলো। এখন এই যে
সব ভরে দিলাম। এরকম এখানটায় তোলা থাক, যেখানে তোলা থাক ভালো থাকবে, পানি পড়লেও ভিজবে হ্যালো না। বন্ধুরা, দেখুন আমাদের এখানটায় সব টাকাগুলো ভরা আছে। হ্যাঁ চলো। আর এইটা আমার সাইকেল। চলো আম্মু এবার পড়তে বসো। আমি কাজ করবো। হ্যাঁ হুম। আব্বুর সাথে কাজ করবো। এই যে এটা হচ্ছে দরজার গেট তৈরি করা হচ্ছে, ইয়ে দরজার গেট বলছি, দেখো আমি কি চলে আসো চলে আসো চলে আসো। আজান দিচ্ছে, চুপ করে থাকো, চিল্লাও না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।